এই কে তুমি? যাও অন্যদিকে গিয়ে বসো। এই এদিকে আসো, আসো। ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো বললেন ওখানে গিয়ে দাঁড়াইতে। অন্য কোথাও গিয়ে দাঁড়াবো। কই গিয়ে দাঁড়ানো যদি একটু দেখাই দিতেন। আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম, উঠাই দিলেন, ভাবলাম মনে হয় আপনার কেনা। ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যায় দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমার সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। এখানে বসো, বসো। এই জায়গাটা আমার কেনা না। তোমার বাসা কোথায়? মিঠা পুকুর। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না, রাতে গাড়িতে উঠে পড়ছি, সকালে ওই গেটে নামাই দিচ্ছে। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না। নাও এটা খাও। সকালবেলা খালি পেটে আমি ফল খেতে পারি না, আমার একটু পরোটা, ডিম ভাজা। চলো যাই। কই যাবো? তোমার পরোটা, ডিম ভাজি এসব খুঁজতে। আসো আসো। ব্যাগ ধরবো? না। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। এভাবে বাসা থেকে কেউ পালায়? পালানো তো কি করবো? বুড়ে বেড়ে বিয়ে করবো? অন্য কোথাও ছেলে দেখতে বলতে। আমার কপালে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। বাপ মারা থাকতে যা হয় আর কি। নাও এই টাকাটা রাখো। টাকা কি জন্য? রাখো, নাস্তার বিল দিও। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাই। আমার লাগবে না, টাকাটা ব্যাগে রাখো। শোনো, এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে একটু ঝামেলায় পড়বে। আচ্ছা তুমি আমার সাথে চলো, আসো। আচ্ছা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লয়ে যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো? কিনলেও দুই সেটটা বুড়ে বেড়া কিনতে পারে। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল। কই নিয়ে আইছেন? তোমাকে এখানে আমি বিক্রি করবো। ভাইজানকে ইয়া করছে। বিয়ে করলে কি তোমার সমস্যা? এই যে এটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে নিয়ে দিবা। আহেন ম্যাডাম ভিতরে। ম্যাডাম বললাম অনেক সুন্দর আছে। এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে। কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার বাসাটা একটু অগোছালো, আমাকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে। পারবো। মানে মেয়েটা কি এখন তোর বাসায়? তো অবাক হচ্ছিস কেন? একটা মেয়ে বিপদে পড়েছে, আমি কি রাস্তায় ফিরে আসবো? আর এখন এই মেয়ে কই থাকবে আর তুই কোথায় থাকবি? তুমি আমার বাসায় থাকবে, আমি তোর বাসায়। কিন্তু এই মেয়ে যদি তোর বাসা থেকে সবকিছু নিয়ে পালিয়েছে? কোথায় পালাবে? পালাবে সেটা কি তোকে আমাকে বলে পালাবে? আমি তো আপনার বিপদে ফেলাই দিলাম। না, তুমি বিপদে ফেলোনি, আমি নিজেই ইচ্ছে করে বিপদ কাটিয়ে নিয়েছি। শহরে আপনার কে কে থাকে? মা আছেন, বাবা আছেন। তারা কই থাকে? পুরান ঢাকায়। আপনি তার কথা থাকেন না কেন? এটা আরেকদিন বলবো। ঠিক আছে বল। আচ্ছা খাও না। আমার আসলে বাইরের খাবার খাইতে বেশিটা ভালো লাগে না। আগে বলবে না? আচ্ছা চলো আমরা বাজারের দিকে যাই। বাজারে কি জন্য? এই যে আগামীকাল থেকে যেন তুমি ঠিকঠাক ভাত খেতে পারো। চলো। এই নাও চাবিগুলো রাখো। চাবি দিয়ে আমি কি করব? যে কোনো সময় রাখতে পারে। আপনি ভিতরে আইবেন না? না, রাত হয়ে গেছে। আপনার দুটো শার্ট আমি আয়রন করে রাখছি, এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন না। থ্যাংক ইউ। হাসি একটা কথা, আজকে শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, সেটা তুমি জানো? হাসি। সম্রাট, গাড়ি থেকে ব্যাগগুলো নামাও তো। আবির ভাই তো বাসায় নাই, আমি আছি উপরে। কি বললে? কে আছে? কেন আবির ভাইয়ের বউ? আচ্ছা, আবিরের বউ কি উপরেই আছে? হ্যাঁ উপরে আছে। সম্রাট, তুমি একটা কাজ করো, হ্যাঁ 2000 টাকা নিয়ে যাও, ভালো মিষ্টি নিয়ে আসো। হ্যাঁ ড্রাইভার আসো। অপরিচিত মেয়েকে কি করে বাসায় ঢুকাও? এতটা বোকা তো তুমি না। মেয়েটা বিপদে পড়েছিল তাই এনেছিলাম। এই ড্রয়ারে কি কি ছিল তোমার? ড্রয়ারে কিছু ছিল না। এখন তো তোমার পেটে ছুরি বসালেও তুমি স্বীকার করবে না যে কত টাকা ছিল এটার ভিতরে। টাকা পয়সা গেছে যা। তোমার যদি কিছু হতো? তুই ওকে আগে সাবধান করেছিল, আমার কথা একদমই শোনে। তুমি এতদিন এসব কিছুই আমাকে জানাওনি কেন? আই এম সরি আন্টি।
এখন থানায় যাও, গিয়ে পুলিশ রিপোর্ট করো একটা। মা, থানায় যেতে হবে না, আমি বলছি তো আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না। ওই মেয়ে কয়দিন ছিল এখানে? 15-16 দিন তো ওই ড্রাইভার, গাড়ি থামাও। ডিক্কি থেকে মেয়েটার জিনিসপত্র সব বাইরে ফেলে দাও। প্লিজ আপনি অন্য কোথাও বসুন। আসি, দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না। বেশ কিছুদিন না, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না, 1 বছর 4 মাস 11 দিন গুনে রাখতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি। সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে রেখে দিয়েছে। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। এই 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে আপনাকে দেখেছি। একটা দিন সামনে সেই কথাগুলো বলতে পারলে না? পারিনি। আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? মা কেমন আছেন? মা নেই, তুমি চলে যাওয়ার 4 মাস পর মা স্ট্রোক কর। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেবো না। আমি কতদিন হাসি না তুমি জানো? আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে, সব সময় আমার পাশে থাকতে হবে।